অহংকার আমার আপনার মতো জীবের কথা হতেই পারে, ছেড়ে দিন। অহংকার কার হলো না? সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমার কারখানাতে 56 কোটি জীব সৃষ্টি হয়, আমারই কারখানায় রাষ্ট্রপতি তৈরি হন, আমারই কারখানাতে প্রধানমন্ত্রী তৈরি হন, আমারই কারখানায় মুখ্যমন্ত্রী তৈরি হন, ডাক্তার তৈরি হয়, নেতা তৈরি হয়, কীর্তনিয়া, সমস্ত জীব আমি তৈরি করি, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি। অথচ চারিদিকে তাকিয়ে দেখো, আমার কোথাও একটা মন্দির নেই। শিবের মন্দির আছে, দুর্গার মন্দির আছে, কালীর মন্দির আছে, হরির মন্দির আছে, হনুমানের মন্দির আছে। অথচ আমি ব্রহ্মা, আমার কোথাও মন্দির থাকবে না, এটা হতে পারে? এটা মেনে নেওয়া যায়? তাহলে আমার গুরুত্ব পাবলিককে বোঝাতে গেলে আগে আমার গুরুত্বটা হরিকে বোঝাতে হবে। যদি আমার গুরুত্ব, আমার পার্সোনালিটি যদি হরিকে বোঝাতে পারি, তাহলে পাবলিক সহজেই আমার গুরুত্ব বুঝতে পারবে, গোটা গ্রামে গ্রামে আমার মন্দির হবে। এই ভেবে ব্রহ্মা অহংকার নিয়ে ভগবান হরির কাছে এসে দাঁড়িয়েছে। মিষ্টি হেসে ভগবান বললেন, আসুন আসুন। ব্রহ্মাজি বলে উঠল, ঠাকুর তোমার কাছে আমি এসেছি কয়েকদিন একটু রেস্ট নেব, একটু বিশ্রাম নেব, তাই কয়েকদিন ছুটি চাইতে এসেছি। ভগবান বললেন, আপনি ছুটি নেবেন? আপনি ছুটি নিলে তো কারখানা বন্ধ হয়ে যাবে। ব্রহ্মা মনে মনে ভাবছে, দেখেছ আমাকে ছুটি দিতে চাইছে না। আমি ছুটি নিলে গোটা পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। 56 কোটি জীব প্রতি মুহূর্তে আমি তৈরি করি, এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর কাজটা বন্ধ হয়ে যাবে। তাই ভগবান আমাকে ছুটি দিতে চাইছে না, কিন্তু আমার গুরুত্ব তো হরিকে বোঝাতে হবে। বললেন, না 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 ঠাকুর, আরে বাবা, আমারও তো বিশ্রামের দরকার, আমারও তো একটু পরিশ্রম হচ্ছে, আমাকেও তো একটু রেস্ট নিতে হবে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেছেন যে কি জন্য ছুটি চাইতে এসেছে। বলেন, আচ্ছা ঠিক আছে, যান, আপনি এতবার বলছেন যখন, যান, আজ থেকে আপনার ছুটি, যান, আজ থেকে আপনার ছুটি। ব্রহ্মা মনে মনে ভাবছে, দেখেছো আমি কিরকম কায়দা করে চলে এসেছি। এই ব্রহ্মা রাস্তা দিয়ে যাচ্ছে, আর তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, এদিক থেকে একটা বিরাট লম্বা লাইন আসছে, হাজার হাজার উট, আর এক একটা উটের পিঠে এক একজন বুড়ো ভদ্রলোক বসে আছে, একই রকম দেখতে, সাদা চুল, সাদা ধুতি, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা নামের মালা, একই রকম দেখতে। এখন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, যাদেরকে আমি দেখছি এরা তো কেউ আমার কারখানার তৈরি নয়। আমার কারখানার হলে একটা স্টিকার, একটা লেবেল থাকবে। এদেরকে দেখে মনে হচ্ছে এরা কেউ আমার কারখানার নয়, তাহলে এনারা কে আমাকে জানতে হবে। ব্রহ্মা অমনি এরকম করে দাঁড়িয়েছে, দাঁড়ান,